আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে ঝটপট নাস্তার রেসিপি। সকালে কিংবা বিকালে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও ভীষণ মজার হয়। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ একদম চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র কাঁচামরিচ কিংবা মরিচের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া দুটো মিলিয়ে ব্যবহার করছি। আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি পানি একবারে দেয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্রথমে আধা কাপ পরিমাণ পানি নিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ আরও পানি বাড়িয়ে দিব। অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। ব্যাটারের যেন কোনো ধরনের গুটি বা দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম পাতলা একটা ব্যাটার হবে। ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়ে গিয়েছে। আমি এখানে আরও কিছু পানি ব্যবহার করব। 1 কাপ চালের গুঁড়া আর আধা কাপ আটার জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তবে চালের গুঁড়া যদি পুরাতন হয় সেক্ষেত্রে পানির পরিমাণ সামান্য একটু বেশি লাগতে পারে, আর চালের গুঁড়া নতুন হলে পানির পরিমাণ একটু কম লাগতে পারে। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু পাতলা হয়েছে। ব্যাটারটা তৈরি করার পর 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি কড়াই গরম করে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে তারপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিব। এক পাশ হয়ে এসেছে। এখন আমি উল্টে পাল্টে 2 পাশে খুব ভালোভাবে ভেজে নিব। প্রতিটা নাস্তার ব্যাচ হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে সর্বোচ্চ। তবে আপনারা চাইলে একদম নরম খেতে চাইলে 1.5 মিনিটের মতো লাগবে। আমি আবারও আরেকটা বানিয়ে নিচ্ছি। খুব কম সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। অল্প সময়ে নাস্তা তৈরি করতে চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন। খুব কম সময়ে দারুণ মজার এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। প্রথমটা একটু এলোমেলো হলেও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দ্বিতীয় নাস্তাটা একদম পারফেক্ট হয়েছে। গরম গরম এই নাস্তাটা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ভর্তা কিংবা মাংসের ঝোল দিয়েও ভীষণ মজার হয় খেতে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। ঠান্ডা হলেও এই নাস্তাগুলো খেতে ভীষণ মজার হয়। অল্প সময়ে ঝটপট নাস্তা তৈরি করার জন্য একদম পারফেক্ট রেসিপি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।